কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে গরু ছাগল সহ নানা ধরনের পশু। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় প্রতিদিন সকাল থেকেই গভীর রাত পর্যন্ত মুখর থাকছে পুরো হাট এলাকা। তবে এবার পশুর দাম কিছুটা বেশি হলেও বেচাকেনা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। হাটে দেশীয় জাতের পাশাপাশি খামারে লালন পালন করা বিভিন্ন পশু উঠেছে। বিক্রেতারা বলছেন এবার পশু সরবরাহ ভালো থাকলেও খাবার ও পরিচর্যার খরচ অনেক বেশি। তবে ক্রেতারা দরদাম করে নিজেদের সামর্থ্যের মধ্যে পশু কেনার চেষ্টা করছেন বলে জানা গেছে। গরু যারা পালছে বেশি লাভ হবে না, কারণ হয়তো চালানটা উঠতে পারে। বিশেষ করে যদি কোনো ইন্ডিয়া থেকে গরু বাছুর না আসে তাহলে কিছু হয়তো ক্রেতারা যারা পালছে কিছু টাকা পাইবে। আর যদি ইন্ডিয়া থেকে গরু বাছুর আসে তাহলে হয়তো যারা পালছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমার বাইরে থেকে কোনো গরু না আসে তাহলে আমরা কৃষক কিছু পয়সা পাবো, আর যদি বাইরে থেকে আসে তাহলে আমরা মনে করেন যে লস যাবে। ঈদ যত ঘনিয়ে আসছে হাটে পশুর সংখ্যা ও মানুষের ভিড় তত বাড়ছে বলে জানিয়েছে দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। হাটে কেউ পছন্দের পশু কিনছেন, আবার অনেকে অপেক্ষায় রয়েছেন শেষ সময়ের। গ্যাস লাইনে আছে কোরবানির গরু কেনার জন্য, বুঝছেন, বাজার একটু কমে। যে বাজেট তার চেয়ে অনেক বেশি টাকা গরু নিয়ে, এরপরও গরু কেনা যাচ্ছে না। গরু খুব সংকট আমি মনে করতেছি। গরুর আমার যে হিসেবে আইছিলাম হিসেবে গরুর সংকট। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাট এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে হাট ইজারাদার ও স্থানীয় প্রশাসন। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই হাটে সারা বাংলাদেশে থেকে বিভিন্ন ধরনের ব্যাপারী ক্রেতা চলে আসে, বিক্রেতা আসে, এবং আমরা ক্রেতা বিক্রেতার জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে রাখি এবং ব্যাপারীদের জন্য সার্বিক গাড়ি যেটা যাতায়াত এটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকি। কোরবানির ঈদ উপলক্ষে জমে ওঠা এই পশুর হাটকে ঘিরে এলাকায় ব্যবসা বাণিজ্যে যেন ফিরেছে প্রাণ। নিউজ ডেস্ক, দেশ টিভি।